আজ 17ই জুন 2025 মঙ্গলবার। সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ আমরা চলে এসেছি নতুন দিল্লির নেহেরু প্লেসের কাছে কালকাজি মন্দিরে। এই মা কালীর মন্দিরের বয়স প্রায় 3000 বছরেরও বেশি। ভারতের সবচেয়ে পুরাতন মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। চলুন এখানে কিভাবে আসবেন সে সম্পর্কে আমরা প্রথমেই বলে নিই। আপনারা বাই রোড যে কোনো জায়গা থেকে এই নেহেরু প্লেসের কালকাজি মন্দিরে চলে আসুন। এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে। এছাড়া সবচেয়ে ভালো হয় আপনারা দিল্লি মেট্রোর কালকাজি মন্দির মেট্রো স্টেশনে নেমে পড়ুন। নেমে একটু সামনে এগিয়ে এলেই দেখবেন এখানে অটো দাঁড়িয়ে আছে। এই অটোতে আপনাদের মিনিট 3-4-এর মধ্যেই পৌঁছে দেবে। আর আপনারা হেঁটে গেলে এখান থেকে দূরত্ব হলো 700 মিটার, সময় নেবে মাত্র 9 মিনিট। এখানে লোটাস টেম্পল বাঁদিকে আর ডান দিকে হলো কালকাজি মন্দির। আর কালকাজি মন্দিরের রাস্তার পাশেই রয়েছে পার্কিং এর সুব্যবস্থা। আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এই ডান দিকে আপনাদের এটা হলো পার্কিং, আর আমি যাব এই পার্কিং এর পাশের এই রাস্তাটা ধরে। প্রায় পৌঁছে গেছি 5 মিনিটের মধ্যে, এবং এখানে নিঃশুল্ক জুতো রেখে দিলাম। এবার আমরা লাইনে দাঁড়ালাম। কালকাজি মন্দিরে ঢুকবার এটা লাইন। এখানে সবাই স্লোগান দিচ্ছে কালকা মাই কি জয়। এখন সময় বিকেল 3:30 বাজে। আজ মঙ্গলবার বলে এখনো ভিড় কমেনি। শনিবার এবং মঙ্গলবার এই কালকাজি মন্দিরে খুবই ভিড় হয়। চলুন প্রথমেই আমরা মূল মন্দিরে মাকে দর্শন করব। আপনাদের আগেই জানিয়েছি এই মন্দিরের আনুমানিক বয়স 3000 বছরেরও বেশি। যাই হোক, এর প্রাচীনতম অংশ মারাঠারা 1764 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন বলে জানা যায়। আর এখানে মহাভারতের সময় পাণ্ডব এবং কৌরবরা এই মন্দিরে দেবী কালীর প্রার্থনা করতে এসেছিলেন। এই কালকাজি মন্দির প্রতিদিন ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে কোনো রকম প্রবেশ মূল্য তো নেই, উপরন্তু এখানে নিঃশুল্ক জুতো রাখারও সুব্যবস্থা আছে। এখানে বিভিন্ন সময়ের পূজা নির্ঘণ্ট এবং আরতির সময় আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে গণেশ বন্দনা হয় দুবার, ভোর 5টায় একবার এবং সন্ধ্যা 7টায় একবার। আর দেবতার পবিত্র স্নান হয় ভোর 5:30 থেকে 6:30, আর সন্ধ্যা 7:30 থেকে 8:30। এছাড়া সকালের আরতি হয় 6:30 থেকে 7টা, আর সন্ধ্যাবেলায় 8:30 থেকে 9টা। সেটা আবার তান্ত্রিক আরতি নামে বিখ্যাত। আমরা এই মুহূর্তে কালকাজি মন্দিরের গর্ভগৃহে মা কালীকে দর্শন করছি। এই মূর্তিটি স্বয়ম্ভু মূর্তি, এবং এই কালী মন্দিরটি মনোকামনা পীঠ নামেও বিখ্যাত। এখানে মনস্কামনা সবার পূরণ হয় বলে নাম রেখেছে মনোকামনা পীঠ। আজ এই গর্ভগৃহে প্রচন্ড ঠেলাঠেলি হচ্ছিল, এবং আমার হলিল্যান্ড লার্ক M2 মাইক্রোফোন এখানে হারিয়ে গিয়েছিল। তারপর অবশ্য মায়ের আশীর্বাদে পেয়ে গেছি। আর ভলেন্টিয়াররা বলল এখানে সবার মনস্কামনা পূর্ণ হয়, কেউ এখান থেকে বিফল মনে ফেরে না। এত পুরাতন মন্দির, কিন্তু এই গর্ভগৃহের কাজগুলো দেখুন, খুব সুন্দর। আমরা এখন গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে এসেছি। এই গর্ভগৃহের পাশেই অনেক ছোট ছোট মন্দির আছে এবং প্রচুর দেবদেবীর মূর্তি আছে। চলুন আমরা সেই সমস্ত মূর্তিগুলো দর্শন করে নিই। এখানে রয়েছে গণেশ, শিব, পার্বতীর মূর্তি। এখানে আছে মা কালীর মূর্তি, আর বাঁদিকে আছে রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আছে ছোট একটি ভৈরব বাবার মন্দির। এখানে রয়েছে হনুমানজির মন্দির।
এখানে রয়েছে সুন্দর একটি শিবের মূর্তি। ওম নমঃ শিবায়। এই গলিতে চোখ চলে যাবে এখানকার করসেবকদের কর্মব্যস্ততার। আমরা এখন কালকাজি মন্দির প্রাঙ্গণ থেকে নিচে নেমে এসেছি। এখানেও প্রচুর দেবদেবীর মূর্তি আছে, চলুন আমরা একবার দেখে নিই। এটি হলো সিংহবাহিনী মূর্তি। এখানে রয়েছে একটি বড় শিবের মূর্তি, আর সামনে রয়েছে যজ্ঞ করবার জায়গা। এখানে রয়েছে শ্বেতপাথরের খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। এই সিঁড়ির নিচে রয়েছে একটি অসাধারণ মাতৃমূর্তি। এখানে রয়েছে নন্দী এবং শিবের মূর্তি। ওম নমঃ শিবায়। এখানে পাশাপাশি রয়েছে শিবের মূর্তি এবং হনুমানজির মূর্তি। এখানে রয়েছে কালকাজি মায়ের একটি প্রতিকৃতি মূর্তি। এছাড়া এই মন্দিরে রয়েছে আরো অনেক দেবদেবীর মূর্তি। চলুন আমরা দেবদেবীর মূর্তিগুলোকে একটু দর্শন করে নিই। মন্দিরের প্রান্তে রয়েছে একটি সুন্দর ছোট্ট শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি খুব সুন্দর এবং এখানে একটি ছোট্ট নন্দীও রয়েছে, আর ওপর থেকে জলেরও ব্যবস্থা আছে। যাই হোক, এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব। আমরা একটু এগিয়ে যাচ্ছি। সামনেও একটি ছোট মন্দির রয়েছে। এই মন্দিরেও অনেক দেবদেবীর মূর্তি আছে। চলুন আমরা এই দেবদেবীর মূর্তিগুলো দর্শন করে নিই। এখানে রাধা কৃষ্ণ আছে, রাম লক্ষ্মণ সীতা, লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে চারপাশে। এখানে রয়েছে শিব পরিবার।
এখানে আছেন সন্তোষী মাতা, দেবাদিদেব মহেশ্বর। এই গেটের পাশেই রয়েছে ভৈরব বাবার মন্দির। এই ভৈরব বাবার মন্দিরকে দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের কালকাজি মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আমাদের ঘুরতে 5টা বাজতে চললো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিও শেষ করবার আগে সকলের কাছে আবেদন জানাই, আমি বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে ছবি তুলে ভিডিও তৈরি করি এবং ভিডিও করে এই আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারীতে দিই। আপনারা এই ইউটিউবের এক্সপ্লোরার দিলীপ অধিকারী দেখে যদি কিছুমাত্র আনন্দ পান তবে একটি লাইক এবং কমেন্টস করতে প্লিজ ভুলবেন না। বর্তমানে ইউটিউব অ্যালগোরিদম লাইক এবং কমেন্টসের উপর তাদের ভিউজ বাড়াচ্ছে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।